আল্লাহর কাবার মালিকের কাছে, তুমি এই যে কাবা রয়েছে এই কাবার মালিকের কাছে যে কসম খেয়েছিলে, যে নজরটা রেখেছিলে, যে ওয়াদা করেছিলে, এবারে সেই ওয়াদাটা পূরণ করো। তোমার 10টা ছেলে হয়ে গেছে, একটাকে তো জবাই করতে হবে। কথা বুঝলেন না? হযরত আব্দুল মুত্তালিবের মনে পড়ে গেল, হ্যাঁ তো উনি তো অতটা ভ্রুক্ষেপ করেননি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর দরবারে আমি ওয়াদা করেছি, ওয়াদাটা তো পূরণ করতে হবে। হযরত আব্দুল মুত্তালিব ঘরে চলে এসেছে, এসে ছেলেদেরকে ডাকলেন, 10টা ছেলেকে ডাকলেন। 10টা ছেলে আব্বাজানের সামনে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আব্বাজান তাদেরকে সেই প্রথমের ঘটনা বললেন যে আমি স্বপ্নে দেখেছিলাম আবে জমজম রয়েছে, খুঁড়ে বার করেছি, তোমার বড় ভাই সাহায্য করেছে, আমি তারপরে দোয়া চেয়েছি 10টা ছেলে হলে একজনকে জবাই করব। এবারে তোমরা কি বলবে? তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে আমি জবাই করব, তোমাদের এবার মতামতটা তোমরা দাও। ওই সময়তে হযরত আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে একসাথে বলেছিলেন, আউফি বিনাজরিকা ওয়াফআল মা শিতা, আউফি বিনাজরিকা ওয়াফআল মা শিতা। আপনি আপনার ওয়াদাটাকে পূরণ করেন আব্বাজান, আপনি আপনার ওয়াদাটাকে পূরণ করেন এবং আমাদের 10 ভাইয়ের মধ্যে থেকে যাকে পছন্দ তাকে জবাই করেন, আপনার যাকে ইচ্ছা। ওয়াফআল মা শিতা, আপনি ওটাই করেন যেটা আপনার ইচ্ছা, ওটাই করেন যেটা আপনার ইচ্ছা। 10 ভাইয়ের মধ্যে যাকে দেখতে ভালো লাগবে, যাকে মনে হবে একে জবাই করলে ভালো হয়, তাকে নিয়ে যে জবাই করে দাও। ওই সময়তে হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, এভাবে তো একজনকে টেনে নিয়ে গিয়ে জবাই করে দিলে সেটা তার উপরে জুলুম হয়ে যাবে। ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আব্দুল মুত্তালিব তিনার 10 সন্তানকে বলেছিলেন, তোমাদের 10 ভাইয়ের নাম দিয়ে আমি লটারি করব, ওই লটারিতে যার নামটা উঠে আসবে আমি আব্দুল মুত্তালিব তাকে নিয়ে গিয়ে সাফা এবং মারওয়া 2 পাহাড়ের মাঝখানে তাকে জবাই করে দেব। হযরত আব্দুল মুত্তালিবের ছেলেরা রাজি হয়ে গেলেন, ঠিক আছে ওটাই হবে। হযরত আব্দুল মুত্তালিব 10 জন সন্তানের নাম লিখে লটারি করলেন। আর ভাইজানেরা, ওই 10 জনের মধ্যে থেকে সর্বকনিষ্ঠ, সব থেকে ছোট হযরত আব্দুল্লাহর নামটা উঠে এসেছে। হযরত আব্দুল্লাহর হাতটাকে আব্দুল মুত্তালিব ধরেছেন, একদিকের হাত ধরেছেন, আর অন্যদিকে 9 জন ভাই মিলে হযরত আব্দুল্লাহর অন্য হাতটাকে ধরেছে। একদিকে আব্বাজান ধরেছেন, অন্যদিকে 9 জন ভাই ধরেছে। আব্বাজান বলেন কি ব্যাপার? ওই সময় 9 জন ভাই বলেছিলেন, আব্বাজান আব্দুল্লাহ আমাদের সকলের ছোট ভাই, আব্দুল্লাহ আমাদের অত্যন্ত ভালোবাসার পাত্র, আব্দুল্লাহ আমাদের অত্যন্ত স্নেহের। আব্বাজান আপনি আমাদের মধ্যে থেকে 9 জন ভাইয়ের মধ্যে থেকে যে কোনো একজন ভাইকে আপনি জবাই করে দেন, আমরা তাতে রাজি হয়ে যাব, কিন্তু আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে জবাই করতে দেব না। কথা বুঝতে পারছেন না? আব্দুল্লাহ হচ্ছে আমাদের ছোট ভাই। ঘরে যারা ছোট ছেলে হয় তারা খুব প্রিয় পাত্র হয়, তাই না? আমি যেমন দ্বারা আমার আব্বাজানের ছোট ছেলে, আমার আব্বাজানের ছোট ছেলে, আমরা 2 ভাই, আমি হলাম ছোট। কথা বুঝতে পারছেন? আবার আমার আব্বাজান হচ্ছেন 5 হুজুর পীর কেবলার তামাম আওলাদের মধ্যে সব থেকে ছোট। কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, বেটা ছেলে এবং মেয়ে ছেলে সবার মধ্যে সব থেকে ছোট হচ্ছেন আমার আব্বাজান। কথা বুঝতে পেরেছেন? তো আমার আব্বাজানও খুব প্রিয়, 5 হুজুর পীর কেবলার আওলাদের মধ্যে সব থেকে ছোট। তো ভাইজান যারা ছোট হয় তাদের কিন্তু মর্যাদা অনেক বেশি হয়, পাওয়ার খুব বেশি হয়। আপনাদের ঘরে যারা সব ছোট ছেলেরা থাকে, আপনাদের যে ছোট ছেলেগুলো তাদের আবার পাওয়ার বেশি। বড় ছেলেরা কি করে জানেন তো? মেহনত করে, আর ছোট ছেলেরা বসে বসে মোবাইল ঘাটে। কথা বুঝতে পারছেন? এটা করে দাও, ওটা করে দাও। ছোটরা বেশি কি করে? হুকুম করে, কাজের দিকে কম। আর বড়রা মেহনত বেশি করে, ছোটরা খুব আদরের পাত্র হয়। আব্দুল মুত্তালিবের ছোট ছেলের নাম কি? আব্দুল্লাহ, আল্লাহ রাসূলের আব্বাজান। কথা বুঝেছেন? তো আব্দুল্লাহ সবার প্রিয়।
নজন ভাই বলছে আব্বাজান আব্দুল্লাহকে জবাই করতে দেবো না। আব্বাজান বললেন তাহলে ঠিক আছে, আবারও লটারি করব, এই লটারিতে যার নাম আসবে তাকে কিন্তু জবাই করবে। 10 জন ছেলে তাতে রাজি হয়ে গেলেন। আব্বাজান আবার লটারি করলেন, আবার কিন্তু আব্দুল্লাহর নাম এসেছে। 10 জন ভাই, বাকি 9 জন ভাই তখন নিরাশ হয়ে গেলেন, তারা হাত ছেড়ে দিলেন, কারণ তারা আব্বাজানের কাছে ওয়াদা করেছিলেন যে এবারে যার নাম আসবে তাকে ছেড়ে দেবো। তো ভাইজান হাত ছেড়ে দিলেন, আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছেন জবাইয়ের জন্য। এমন সময় গ্রামবাসীরা ধরেছে, আব্দুল মুত্তালিব তোমার বেটা আব্দুল্লাহ আমাদেরও খুব প্রিয়, আমরা ছাড়ছি না, আমরা ছাড়বো না, আব্দুল্লাহ আমাদেরও প্রিয়। এই আব্দুল মুত্তালিব তোমাকে আমরা একটা পরামর্শ দিচ্ছি, একটা পরামর্শ দেব। কি পরামর্শ? তারা বললেন আব্দুল মুত্তালিব তুমি একদিকে 10টা উট লেখো, 10টা উট, আর একদিকে লেখো আব্দুল্লাহ, লিখে লটারি করো। যদি তারপরেও আব্দুল্লাহর নাম আসে 10টা করে উট বাড়িয়ে দেবে। আচ্ছা বলেন তো 10টা উটের কথা কেন বললেন বলেন তো? তার কারণ হচ্ছে ওই সময়ে মক্কায় কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে তার একটা ক্ষতিপূরণ ছিল, যেটাকে আরবিতে দিয়াত বলে। আরবিতে কি বলে? দিয়াত। এটা হচ্ছে ইসলামী আইন। আপনাদের যেটা বলছি সেটা হচ্ছে ইসলামের আইন। ইসলামের আইন হলো 3টে। কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের আইন বলছে 3টে। একটা হচ্ছে দিয়াত, একটা হচ্ছে কেসাস, একটা হলো ক্ষমা করে দেওয়া, আফু। দিয়াত মানে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া। কেউ যদি কাউকে হত্যা করে 10টা উট দিতে হবে। কেসাস মানে কেউ যদি কাউকে হত্যা করে তার মৃত্যুদণ্ড, খুনের বদলা খুন। আর আফু ক্ষমা করে দেওয়া মানে মাফ করে দেওয়া, যাও তোমাকে মাফ করে দিলাম। এর বাইরে কিছু নেই। ইসলামে এই 3টেই নিয়ম আছে। একটা হচ্ছে হত্যা করে দাও, নাই ক্ষমা করে দাও, নাই ক্ষতিপূরণ নিয়ে দাও। এর বাইরে কিন্তু আর নেই। স্পষ্ট হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আছে এই 3টার মধ্যে যে কোনো একটা করতে হবে, এর বাইরে আর কিছু নেই। তো ভাইজান কি হয়েছে? বলছে 10 জন উটের নাম লিখে দাও। লিখেছেন, লটারি করেছেন, আবার আব্দুল্লাহর নাম এসেছে। গ্রামবাসী বললেন 10টা করে বাড়িয়ে দাও। বাড়িয়ে ফের লটারি, ফের 10টা বাড়িয়েছেন, ফের আব্দুল্লাহর নাম এসেছে। 20টা উট, 30টা উট, 40টা উট, আব্দুল্লাহর নাম আসছে। 80টা উট আব্দুল্লাহ লিখে লটারি করলেন, আব্দুল্লাহর নাম এসেছে। 90টা উট আব্দুল্লাহর নাম লিখে লটারি করেছেন, আবারও আব্দুল্লাহর নাম এসেছে। 100টা উট, 100টা উট আব্দুল্লাহ লিখে লটারি করেছেন, 100টা উটের নাম এসেছে। অর্থাৎ আল্লাহ পাক এই 100টা উটে খুশি হয়ে গেছে। আল্লাহ পাক এই 100টা উটে খুশি হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব তিনি তাড়াতাড়ি বাজার থেকে 100টা উট কিনে নিয়ে এসে সাফা মারওয়া 2 পাহাড়ের মাঝখানে ধদ্দর করে ফেলে দিলেন, একদম নাহার করে দিলেন। কি করলেন? নাহার করে দেওয়া। নাহার মানে কি? বইয়ে দেওয়া। উটকে তার ফেলে গরুর মতো জবাই করে, উটকে কি করে? ফটাং করে দিয়ে দেয়। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কথা বুঝছেন? দেখবেন ট্যাঙ্কে যখন পানি ভর্তি হয়ে যায় ওভারফ্লো হয়ে যায় না? ওভারফ্লো। রক্ত কিভাবে বের হয়? রক্ত বের হয় না? এই ট্যাঙ্কে যখন পানি ভর্তি হয়ে যায়, সাবমার্সাল আছে তো আপনাদের ঘরে, দেখবেন ছাদ থেকে পানি পড়ে, এটাকে ওভারফ্লো বলে। উট জবাই করলে, উট নাহার করলে ওই রকম পানি বের হয়। তো ভাইজান 100টা উটকে নাহার করে দিলেন। নাহার করে দিয়ে ওই গোশগুলোকে নিয়ে সমস্ত মক্কাবাসীর কাছে পৌঁছে দিলেন। সমস্ত মক্কাবাসীর কাছে পৌঁছে দিলেন। নিজেরা খেলেন না, সবাইকে খাওয়ালেন, সবাইকে খাওয়ালেন। তো এটা হচ্ছে হযরতে আব্দুল মুত্তালিবের আল্লাহ পাকের পরীক্ষার একটা নমুনা। আল্লাহ পাক পরীক্ষা করেন, আল্লাহ পাক পরীক্ষা করেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক বলেছেন পরীক্ষা করব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে সবাইকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে কার আমলটা কত সুন্দর সেটা আল্লাহ পরীক্ষা করবেন বলেছেন। আহাসিবান নাস ওয়া ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলছেন মানুষ কি মনে করে আমি আল্লাহ, আমার কাছে তারা বলবে আমরা ঈমান এনেছি, আর আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব, তাদেরকে পরীক্ষা করব না? তো আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করবেন বলেছেন। বিধায় যে ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, রাহমাতুল লিল আলামিন যে ঘরে আসবেন, হযরত আব্দুল্লাহর ঘর, হযরত আব্দুল মুত্তালিবের ঘর,
সেই ঘরের বাসিন্দাদেরকেও আল্লাহ পাক পরীক্ষা করেছেন। কথা বুঝতে পারছেন না? সেই ঘরের বাসিন্দাদেরকেও আল্লাহ পাক পরীক্ষা করেছেন। আব্দুল মুত্তালিবকে পরীক্ষা করলেন, আব্দুল মুত্তালিবের পরীক্ষায় জয়ী হয়ে গেলেন। কথা বুঝতে পারছেন না? এই জন্য আমার নবী পাককে ইবনুজ যাবহাইন বলা হয়। আল্লাহর নবীর অনেক নাম আছে, আল্লাহর রাসূলের অনেক নাম আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক 29 রকমের নাম বলেছেন। কত রকম বললাম? 29 রকম ভাবে তিনার হাবিবকে ডেকেছেন। আল্লাহর রাসূলের অনেক নাম আছে, সেই নামগুলোর মধ্যে একটা নাম হচ্ছে ইবনুজ যাবহাইন, মানে হলো দুজন জবাই হওয়া মানুষের সন্তান। একটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, তিনাকেও জবাইয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু জবাই করা হয়নি। তিনার জায়গায় একটা মেষ জবাই করা হয়েছিল, একটা ভেড়া, একটা দুম্বা জবাই করা হয়েছিল। আর হযরত আব্দুল্লাহ, তিনাকেও জবাইয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ পাক 100টা উটে রাজি হয়ে গেছিলেন। 100টা উটে রাজি হয়ে, সেই দিন থেকে এখনো পর্যন্ত মক্কা শরীফে যেখানে ইসলামী আইন রয়েছে, সেই দিন থেকে এখন পর্যন্ত একজন মানুষকে হত্যা করলে আর 10টা উট নয়, সেই দিন থেকে 100টা উট ক্ষতিপূরণ দিতে হতো। 100টা উট, সেই নিয়ম এখনো চলছে, সেই নিয়ম এখনো চলছে। কথা বুঝতে পারছেন না? এই জন্য আল্লাহর নবীকে কি বলা হয়? ইবনুজ যাবহাইন, দুজন জবাই হওয়া মানুষের সন্তান। আল্লাহর নবী সেই ঘরে এসেছেন যেই ঘরে আব্দুল মুত্তালিবকে পরীক্ষা করেছেন আল্লাহ পাক, যেই ঘরের আব্দুল্লাহকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমার নবী পাককে পাঠানোর 50 থেকে 55 দিন আগে দুনিয়ার বুকে একটা ঘটনা ঘটেছিল। কোরআন শরীফে যার দলিল রয়েছে, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ও ভাইজানেরা, দুনিয়ার বুকে ইসলামের যত বড় বড় শত্রু এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তত ছোট ছোট অস্ত্র দিয়ে শেষ করে দিয়েছেন। আপনারা নমরুদের নাম শুনেছেন, নমরুদের মতো বিশাল ক্ষমতাবান মানুষকে আল্লাহ পাক সামান্য মশা দিয়ে হত্যা করেছেন, সামান্য মশা দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনের মতো বিশাল বাদশাকে আল্লাহ পাক পানির মতো সাধারণ জিনিসের মধ্যে ডুবিয়ে মেরে দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত বড় বড় ইসলামের দুশমন এসেছে, তাদেরকে তত ছোট ছোট অস্ত্র দিয়ে হত্যা করেছেন। ও ভাইজানেরা, আল্লাহ পাকের প্রিয় হাবিব, আমার আপনার নবী, নূর নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার 50 থেকে 55 দিন আগে আব্রাহা বলে একটা বাদশা ছিল। সে বাদশা আল্লাহ পাকের কাবা শরীফ ভাঙতে এসেছিল। এই নাম শুনেননি? আব্রাহা নাম শুনেননি? আব্রাহা, এই শুনছেন আপনারা? আব্রাহা বলে একটা বাদশা ছিল, ইয়েমেনের বাদশা নাজ্জাশী তার একটা খলিফা নিযুক্ত করেছিল, যার নাম হচ্ছে আব্রাহা। এই আব্রাহা কত বড় শয়তান ছিল জানেন? ও কি করেছে, যারা কাবা শরীফে যেত হজ করতে, তাওয়াফ করতে, তাদেরকে বলেছিল, এই তোরা আর কেউ কাবায় যাবি নি। ও কি করেছে, সানা নামক একটা জায়গা আছে, সানা, এই সানা নামক জায়গায় একটা প্রাসাদ করেছে, একটা দুর্গ তৈরি করেছে। বলেছে, এই তোরা এবার থেকে কাবা শরীফ আর তাওয়াফ করতে যাবি না, এবার থেকে আমার প্রাসাদটাকে না ঘুরবি, ঘুরে ঘুরে পদক্ষেপ করবি, তাওয়াফ করবি। কথা বুঝতে পারছেন না? তাওয়াফ করবি। ওই সময় বনু কেনান বলে একটা গোত্র থেকে একজন মানুষ কি করেছে, ওই প্রাসাদের মধ্যে ঢুকে ওর যে মেম্বার আছে, ওই মেম্বারের উপরে বসেছে। বসে কি করেছে জানেন? টয়লেট করে দিয়েছে। আব্রাহা যখন খবর পেয়েছে, আরে আমার প্রাসাদে টয়লেট করে দিয়েছে, এত যত্ন করে আমি তৈরি করলাম, এত সম্মানীয় একটা জিনিস, এতে টয়লেট করে দিয়েছে।
আব্রাহার তখন মাথায় রক্ত উঠে গেছে। সে কি করেছে, সে তার 60,000 সৈন্য নিয়ে, কত বললাম 60,000, 60,000, 60,000, 60,000 সৈন্য নিয়ে আব্রাহা বেরিয়েছে আল্লাহর কাবাকে ভাঙবে বলে। 13টা হাতি নিয়েছে, 13টা হাতি, মতান্তরে 9টা হাতি, 9টা হাতি দিয়ে বেরিয়েছে কাবা ভাঙবে বলে। কথা বুঝেছেন? সেই হাতিগুলোর মধ্যে সব থেকে বড় হাতি ছিল যে হাতিটার নাম হলো মাহমুদ। কি নাম? মাহমুদ। এই মাহমুদ হাতির উপরে আব্রাহা বসে আছে। আব্রাহা দুলে 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 যাচ্ছে কাবা শরীফ ভাঙবে। কথা বুঝলেন? খুব শখ হয়েছে কাবা শরীফ ভাঙবে। মিনা এবং মুজদালিফার মাঝামাঝি একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো মুহাসসির। এই মুহাসসির নামক জায়গায় আব্রাহার 13টা হাতি বসে পড়েছে, বাবু হয়ে বসে পড়েছে। আব্রাহার 13টা হাতি বসে পড়েছে। আব্রাহা ভাবছে কি হলো, কি ভেবেছিলাম আর কি হলো। আমি ভেবেছিলাম হাতিগুলো নিয়ে যে আল্লাহর কাবা ভাঙবো, এটা হাতি এখানে বসে পড়েছে। চিন্তার মধ্যে পড়ে গেছে। কথা বুঝতে পারছেন? এবারে কি হয়েছে, আব্রাহা অনেকক্ষণ ধরে চেষ্টা করলো হাতিগুলোকে দাঁড় করানোর জন্য, কিন্তু হাতিগুলো দাঁড়ালো না। অবশেষে যখন হাতিগুলো দাঁড়ালো, তারা কেউ ডান দিকে চলে গেল, কেউ বাম দিকে চলে গেল, কেউ পেছনের দিকে চলে গেল, কিন্তু সামনে খোদার কাবা রয়েছে, ওই কাবার দিকে হাতিগুলো গেল না। আপনাকে না আমি গল্প বলছি না, আমি এখানে যে কটা কথা বলছি সব মাশাআল্লাহ দলিল সহ কথা বলছি, দলিল সহ। আল্লাহর কাবা রয়েছে, সেদিকে গেল না, ডান দিকে বাম দিকে চলে গেল, আল্লাহর কাবার দিকে গেল না। সিরাতে ইবনে হিশাম থেকে বলছি আমি, কথা বুঝেছেন? হ্যাঁ, তো ভাইজান আর রাহিকুল মাখতুম থেকে বলছি। হাজাতে এই আব্রাহা কি করলো, চিন্তার মধ্যে পড়ে গেল কি হবে। অবশেষে আব্রাহা বলল ঠিক আছে, তাহলে হেঁটে হেঁটেই যাওয়া হোক। যত মক্কাবাসী ছিল সবাই আল্লাহর কাবাকে রেখে সব পালিয়ে গেল। তারা জানতো যারাই কাবা শরীফকে ভাঙতে এসেছে তাদেরকেই আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তারা বুঝতে পেরেছিল আসমান থেকে আল্লাহর গজব আসবে, আসমান থেকে আল্লাহর গজব আসবে। তারা কাবা শরীফকে রেখে দিয়ে সব পালিয়েছে। যত মক্কাবাসী ছিল সব পালিয়েছে। কেউ গেছে জঙ্গলে, কেউ গেছে দূরে, কেউ গেছে পাহাড়ে। এইদিকে আব্রাহা ভাবছে এবারে ফাঁকা মাঠে গোলটা দিয়েই দেবো, ভাবছে এবারে ফাঁকা মাঠে গোলটা দিয়েই ছাড়বো। কথা বুঝতে পারছেন? আব্রাহা কি করেছে, কাবা শরীফের কাছে এসেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে, বলেছিলাম যত বড় বড় শত্রু আল্লাহ পাক তাদেরকে তত ছোট ছোট অস্ত্র দিয়ে মেরেছে। আসমান থেকে এক ঝাঁক পাখি পাঠিয়ে দিয়েছে, ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট, হ্যাঁ, আবাবিল পাখি। পাখিগুলোর নাম হচ্ছে আবাবিল। যে হ্যামিং বার্ড বলে একটা পাখি আছে, হ্যামিং বার্ড। অনেক ওলামারা বলেছেন ওই হ্যামিং বার্ডটাই হচ্ছে আবাবিল পাখি। হ্যামিং বার্ড 1 সেকেন্ডের মধ্যে 300 কতবার তাদের ডানাগুলোকে ঝাপটায়। 1 সেকেন্ডের মধ্যে 300 কতবার, 300-এরও বেশি 1 সেকেন্ডের মধ্যে তারা ডানাটাকে নাড়ায়। হ্যামিং বার্ড। কিন্তু কোরআন শরীফে সে কথা নেই। সেই পাখিটার নাম হচ্ছে আবাবিল পাখি। কি পাখি? আবাবিল পাখি। আল্লাহ পাক তিনি ভালো জানেন ওই পাখিটা কি পাখি। তো ভাই জান, ওই পাখিটা এসেছে সিজ্জিল থেকে পাথর নিয়ে এসেছে। সিজ্জিল, মুখের মধ্যে একটা পাথর, 2 ডানার ভিতরে 2টো পাথর। এক একটা পাখির কাছে 3টে করে পাথর ছিল। পাথরগুলো খুব বড় নয়, পাথরগুলো ছোট ছোট, মুসুর ডালের মতো ছোট ছোট, ছোট্ট ছোট্ট পাথর। ছোট্ট ছোট্ট পাথর নিয়ে এসে ওই আব্রাহা এবং তার 60,000 সৈন্যর উপরে ওই পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারে। ফাজআলাহুম কাআসফিম মাকুল। তারা চেবানো ভুসির মতো হয়ে গেল। আপনাদের ঘরে গরু ছাগল ভেড়া আছে, তারা যখন ঘাস খায় ভিতরে, মুখের ভিতরে হাতটা গলিয়ে দেখবেন ওই ঘাসগুলো পাউডার হয়ে যায়। কি হয়ে যায়? পাউডারের মতো হয়ে যায়, গুঁড়ো 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 হয়ে যায়। তো আল্লাহ পাক তাদেরকে এরকম পাউডারের মতো করে দিলেন। ফাজআলাহুম কাআসফিম মাকুল, চেবানো ভুসির মতো করে দিলেন, চেবানো ভুসির মতো করে দিলেন। এটা ছিল আমার নবী পাকের জন্মের 50 থেকে 55 দিন আগের ঘটনা। আল্লাহ পাক ইশারা দিচ্ছেন যে দুনিয়াতে পাঠাচ্ছি, আমি দুনিয়াতে পাঠাচ্ছি, একজনকে পাঠাচ্ছি। ধ্বংস করে ফেললেন আব্রাহাকে এবং তার সৈন্যদেরকে, ধ্বংস করে ফেললেন, পুরো মাটিতে মিশিয়ে দিলেন, একদম শেষ হয়ে গেল।
এটা ছিল আমার নবী পাকের জন্মের 55 দিন আগের ঘটনা। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার পদ্মপুকুর এলাকার মানুষেরা, আল্লাহ রাসূলের আব্বা জান হযরত আব্দুল্লাহ তিনি একদা একদিন মক্কার বাজারে চলে গেলেন। ও ভাইজানেরা, কেনাকাটা করার জন্য, প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এমত অবস্থাতে হযরত আব্দুল্লাহ দেখতে পেলেন বাজারের মাঝখানে একজনা মানুষ কিছু দাস দাসীকে বিক্রি করছে, কিছু দাস দাসীকে বিক্রি করছে। ও ভাইজানেরা, হযরত আব্দুল্লাহর চোখটা পড়ে গেল, হযরত আব্দুল্লাহর চোখটা পড়ে গেল একটা বাচ্চা মেয়ের দিকে, যার বয়স মাত্র 9 বছর, যার বয়স মাত্র 9 বছর, আফ্রিকার আবিসিনিয়ার ইথিওপিয়ার একটা বাচ্চা, আফ্রিকার আবিসিনিয়ার ইথিওপিয়ার একটা বাচ্চা, মাত্র 9 বছর বয়স, দেখতে কালো রঙের, যার মায়াবী চোখটা দেখে হযরত আব্দুল্লাহ মায়ায় পড়ে গেলেন। ও ভাইয়ানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে হযরত আব্দুল্লাহ তিনি দেখতে পেলেন এই যে বাচ্চা মেয়েটা রয়েছে, এই বাচ্চা মেয়েটাকে যদি আমি কিনে নিই তাহলে আমার স্ত্রী আমেনার একজন বান্ধবী হয়ে যাবে। এই বাচ্চা মেয়েটাকে যদি কিনে নিই, আমেনার একটা ভালো বান্ধবী হবে, একটা সঙ্গী হবে। আমেনা সবসময় ঘরে একা থাকে, আমি ব্যবসায় চলে যাই, আমি ব্যবসায় গেলে আমেনা বড্ড একা হয়ে যায়, আল্লাহর নবীর আম্মা জান বড্ড একা হয়ে যায়। তখন আল্লাহ রাসূল জন্ম নেন। তখন আব্দুল্লাহ কি করেছেন, হযরত আব্দুল্লাহ এই মেয়েটাকে বাজার থেকে কিনে নিয়েছে। হ্যাঁ, বাজার থেকে কিনে নিয়ে, ইবনু ওয়ালাদ, এই উম্মু ওয়ালাদ বলা হয় গোলামদেরকে, মেয়ে ছেলে গোলামদেরকে উম্মু ওয়ালাদ বলা হয়। জানেন কি উম্মু ওয়ালাদ বলে? হযরত আব্দুল্লাহ একটা উম্মু ওয়ালাদ নিলেন, একটা মেয়ে ছেলে দাসী কিনলেন, একটা দাসী কিনে ঘরে নিয়ে গেলেন। বয়স মাত্র 9 বছর। কত বছর? এই শুনছেন আপনারা? বেশি হয়ে যাচ্ছে হুজুর, গজল গান নাকি? 9 বছরের বাচ্চা ঘরে নিয়ে গেছেন। আম্মা জান আমেনা তো খুশিতে বাগে বাগ, খুব খুশি হয়ে গেছেন আম্মা জান। কথা বুঝতে পেরেছেন না? কিছুদিন যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ দেখলেন যে আগের থেকে ঘরে বরকত বেড়ে গেছে, আগের থেকে ঘরে আল্লাহর নিয়ামত রহমত বেড়ে গেছে। ওই বাচ্চা ছেলেটা আসার পর থেকে দেখতে পেচ্ছেন যে ঘরে রহমত বাড়ছে, বরকত বাড়ছে। সেই জন্য ওই বাচ্চা মেয়েটার একটা নাম রাখলেন, ওই 9 বছরের আফ্রিকার ইথিওপিয়ার বাচ্চা, তার নাম রাখলেন বারাকা। কি নাম? বারাকা। বারাকা মানে হচ্ছে বরকত, বরকত মানে হচ্ছে সমৃদ্ধ, অনেক সমৃদ্ধতা, অনেক। নাম রেখে দিলেন সমৃদ্ধ, নাম রেখে দিলেন বারাকা। বারাকা যখন 13 বছরের হয়ে গেলেন, যেই সময়ে হযরতে বারাকা 13 বছরের হয়ে গেলেন, 9 বছরে কিনেছিলেন, 13 বছর হয়ে গেলেন, তখন একদিন হযরতে আব্দুল্লাহ তিনি সিরিয়ায় চলে গেলেন, শাম প্রদেশে গেলেন ব্যবসার জন্য। আপনারা জানেন আল্লাহর নবীর দুনিয়ায় আসার আগে তিনি আব্বাজান ইন্তেকাল করেছেন, হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। হযরতে আব্দুল্লাহ ব্যবসার জন্য সিরিয়ায় যাচ্ছেন, যাওয়ার আগে স্ত্রীকে বললেন ঠিক আছে আসছি, আসছি, ঠিক আছে আসছি। শেষবারের মধ্যে বিদায় দিয়ে চলে যাচ্ছেন। হযরত আমেনা জানতেন না যে ওটাই ওনার শেষ বিদায়। হযরত আব্দুল্লাহ ব্যবসা চলে যাওয়ার কয়েকদিন পরে হযরত আমেনা স্বপ্নে দেখলেন, আসমান থেকে স্বপ্নে দেখছেন, আসমান থেকে একটা উজ্জ্বল তারা, আসমানে তারা হয় স্টার্স, স্টার্স তারা, একটা উজ্জ্বল তারা আলো জ্বলতে 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 হযরত আমেনার পেটের মধ্যে এসে ঢুকে গেছে। ফজর বেলা, ভোরবেলা হযরত আমেনা বারাকাকে ডাকলেন, বারাকা আমি স্বপ্নে দেখলাম আসমানের একটা তারা আমার পেটের মধ্যে এসে ঢুকে গেছে। ওই সময়তে বারাকা বললেন, ও আমেনা খুব তাড়াতাড়ি তুমি একটা
সুন্দর সন্তানের জন্ম দেবে। আমার যেটা মনে হচ্ছে তুমি একটা সুন্দর সন্তানের জন্ম দেবে। আমেনা ভাবছেন কি বলছে, বুঝলেন? বিশ্বাস করেননি প্রথমে, কিন্তু পরে আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আম্মাজান আমেনার পেটে ছিলেন, আম্মাজান আমেনা বলছেন আমি কোনোদিন পেটের ওজন বুঝতে পারিনি, ভার অনুভব করিনি। আম্মাজান আমেনা তিনি ভার অনুভব করেন, কিন্তু অনেকদিন পরে বুঝতে পারলেন যে পেটে বাচ্চা আছে, পেটে বাচ্চা এসেছে, বুঝতে পারছেন তো ভাইজান। ওই সময়তে একটা সময়ে যখন হযরতে আল্লাহর নবী যখন জন্ম নিলেন, ফুটফুটে ছেলে, সুন্দর ছেলে, মাশাআল্লাহ, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন 12ই রবিউল আউয়াল 8ই জুন 570 খ্রিস্টাব্দ সোমবার আল্লাহ রাসূল দুনিয়াতে এলেন, জন্মগ্রহণ করলেন। ওই সময় বারাকার বয়স ছিল 13 বছর। বারাকার বয়স কত? 13 বছর। আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন। আমি বলেছি আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছেন দেহ থেকে আলো বেরিয়েছে, বলিনি? মনে আছে? মনে নেই? শাম প্রদেশে বড় বড় বিল্ডিং দেখেছেন 1500 কিলোমিটার দূর। আর কি হলো? আল্লাহর নবী খাতনা অবস্থায় দুনিয়াতে এলেন এবং তিনার নাভিটা কাটা ছিল। উলিদা মাখতুনান মাকতুআস সুররাতি, হাদিস শরীফের মধ্যে এসেছে উলিদা মাখতুনান মাকতুআস সুররাতি। আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন খাতনা অবস্থায় এবং নাভি কাটা অবস্থায়। খাতনা অবস্থায় এবং নাভি কাটা অবস্থায় দুনিয়াতে এলেন। মুহাম্মদ তোমার মতো মানুষ নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মতো মানুষ নয়, আল্লাহর নবী তোমার মতো মানুষ নয়। তিনি জন্মগ্রহণ করলেন নাভি কাটা অবস্থায়, খাতনা অবস্থায়। তুমি জন্মগ্রহণ করেছো তোমার নাভিটা মায়ের নাড়ির সাথে যুক্ত ছিল, ঠিক কিনা? তুমি জন্মগ্রহণ করেছো তোমার খাতনা করা ছিল না, আল্লাহ রাসূলের খাতনা অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছেন। আল্লাহ পাক তিনি নিখুঁত ভাবে তিনার হাবিবকে জন্ম দিলেন, নিখুঁত ভাবে তিনার হাবিবকে দুনিয়ায় পাঠালেন, দুনিয়ার কোন রকম খুঁত ছাড়াই। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, দুনিয়ার মানুষদের কোনো কর্তৃত্ব রাখলেন না, আল্লাহ পাক নিজেই খাতনা অবস্থায় পাঠালেন এবং নাভি কাটা ছিল, জন্মগ্রহণ করলেন। তো ভাইজান আল্লাহর রাসূল জন্মগ্রহণ করার 6 বছর পরে আম্মাজান আমেনা ইন্তেকাল করলেন। শুনছেন আপনারা? আম্মাজান আমেনা যখন ইন্তেকাল করেছিলেন ওই সময়তে ওই যে বাজার থেকে কিনে নিয়ে আসা কৃতদাস, জিনার নাম হলো বারাকা, আবিসিনিয়ার ইথিওপিয়ার একটা মেয়ে যার নাম হলো বারাকা। ওই সময়তে আম্মাজান আমেনা বলেছিলেন, ও বারাকা, ও বারাকা, তুমি আমার কলিজার টুকরা মুহাম্মাদের দিকে খেয়াল রেখো, কলিজার টুকরা মুহাম্মাদের দিকে খেয়াল রেখো। এই কথা বলতে বলতে আল্লাহর নবীর আম্মাজান আমার নবী পাককে এতিম করে দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন, এতিম করে দিয়ে চলে গেলেন। আচ্ছা ভাইজান, ওই বারাকাকে কিনেছিলেন কে? হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহর পরে তার মালিকানা কে পেয়েছে? আমেনা। তিনার পরে আল্লাহর নবী। আল্লাহর নবী যখন ওই বারাকার মালিক হয়ে গেলেন, মুনিব হয়ে গেলেন, ওই সময় আল্লাহ রাসূল বললেন, ও বারাকা, আপনি চলে যান, আপনি চলে যান, আপনাকে আমি মাফ করে দিচ্ছি, আপনাকে স্বাধীন করে দিচ্ছি, আপনি চলে যান। আল্লাহ রাসূল ছোট্ট বেলা থেকে কিন্তু কৃতদাস প্রথাকে বন্ধ করতে চেয়েছেন। হ্যাঁ, পৃথিবীর যত উন্নত দেশ আছে তারা শুধু মানুষকে কিনেছে, দাস বানিয়েছে, কেউ মানুষকে স্বাধীন করেনি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলা থেকে মাত্র 6 বছর বয়স থেকে আমার নবী পাক হযরতে বারাকাকে স্বাধীন করে দিলেন, বললেন চলে যান, আপনাকে আমি স্বাধীন করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন চলে যান। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর নবী দেখলেন একদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা তার চাকরকে একটা ছেঁটে চড় মেরেছে। একজন সাহাবা তার একটা
চাকরকে সেটা চড় মেরেছে, হঠাৎ করে চড় মেরেছে। পেছনে আল্লাহ রসুল দাঁড়িয়েছিলেন, এটা লক্ষ্য করেন। যেই ঘুরেছে দেখে পেছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বললেন, তুমি কি করলে? তুমি এই চাকরটাকে কেন মারলে? তুমি অন্যায় ভাবে চাকরটাকে মেরেছো। হ্যাঁ, তখন ওই সময় আল্লাহ রসুল বললেন, তুমি চাকরটাকে মাফ করে দাও। আল্লাহ রসুলের সাহাবারা এমন ছিলেন, আল্লাহ রসুল যখন বলতেন এই তুমি এটা করো, ওনারা বলতেন করে ফেলেছি, বলতেন না যে করব। আল্লাহ রসুলের সাহাবারা এমন ছিলেন, আমি আপনাকে বললাম এই মহিলাদেরকে সরে যেতে বলেন তো, আপনি ঠিক আছে সরাচ্ছি সরাচ্ছি, এই বেপরদা ভাবে মহিলারা ঘুরছে একটু সরিয়ে দাও তো, আপনি বলেন সরাচ্ছি। আর আল্লাহ রসুল যখন কোন আদেশ করতেন সাহাবাদের, সাহাবারা বলতেন করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ করে ফেলেছি, করে ফেলেছি। আল্লাহ রসুল বললেন তুমি এই চাকরটাকে মাফ করে দাও। সাহাবা বললেন হুজুর মাফ করে দিয়েছি, স্বাধীন করে দিয়েছি, ছেড়ে দিলাম। আল্লাহ রসুল বললেন আল্লাহ পাক তোমাকে মাফ করেন, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করেন, বলে ওখান থেকে চলে গেলেন। আমার নবী পাক ছোট্টবেলা থেকে দাসীদেরকে ক্ষমা করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। দাস দাসী এই প্রথাকে আল্লাহ রসুল নিজে বন্ধ করতে চেয়েছেন। কথা বুঝেছেন না? শুনবেন নাকি ছেড়ে দেবো? আব্বায়ান এসে গেছেন, দেরি হচ্ছে। হ্যাঁ, কটা বাজে? হ্যাঁ, জি। তো ভাইজান, আল্লাহ রসুল বলেন বারাকা, বারাকা বলতেন না, নাউজুবিল্লাহ, ভুল হচ্ছে। আল্লাহ রসুল কি বলতেন জানেন? ওই আফ্রিকার কালো মেয়েটাকে বলতেন ইয়া উম্মি, ও আমার মা, বলতেন আমার মা। আল্লাহ রসুল ওই আফ্রিকার কালো মেয়েটাকে বলতেন আমার মা, ওই দাসীটাকে বলতেন আমার মা। আল্লাহ রসুল বলতেন আমার মা, আমার মা, মা বলে ডাকতেন, আমার মা, ও আমার মা, আমি আপনাকে স্বাধীন করে দিলাম, আপনি চলে যান। ওই সময়তে হযরতে বারাকা বলেছিলেন ও মুহাম্মদ, তোমার মা আমেনা আমাকে ইন্তেকালের সময় বলেছিলেন তোমার দায়িত্ব নিতে, তোমার দেখভাল করতে। ও মুহাম্মদ, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি সারা জীবন তোমার খেয়াল রাখবো। হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদুজান, তিনি অত্যন্ত চেষ্টা চালিয়েছিলেন ওই বারাকার বিয়ে দিয়ে দেওয়ার জন্য, ওই বারাকার বিয়ে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওই বারাকা কোনোভাবেই তিনি রাজি হলেন না, ওই বারাকা কোনোভাবে তিনি রাজি হলেন না। তিনি বলেছিলেন আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে মুহাম্মাদেরকে খেয়াল রাখবে, মুহাম্মাদেরকে খেয়াল রাখবে, আমার বিয়ে হয়ে গেলে। বিয়ে করলেন না। আল্লাহ নবী আমার 8 বছর বয়সে দাদুজানকে হারিয়ে ফেললেন, আব্দুল মুত্তালিবকে হারিয়ে ফেললেন, দাদুজান ইন্তেকাল করলেন। যখন আমার নবী পাকের বয়স হয়ে গেল 25 বছর, আমার নবী পাক যখন প্রথমবার বিয়ে করেছিলেন তখন বয়স 25 বছর। কার সাথে বিয়ে করেছিল? হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদের তখন বয়স ছিল 40 বছর। আল্লাহর নবী বিবাহ করেছিলেন। বিবাহের পরে আল্লাহর নবী বলেছিলেন ও আমার মা, ও বারাকা, ও আমার মা, আপনি বিয়ে করে নেন মা, আপনি বিয়ে করে নেন মা, আপনি বিয়ে করে নেন। আমার খেয়াল রাখার জন্য, আমার দেখভালের জন্য এখন খাদিজা চলে এসেছে, খাদিজা আমার দেখভাল করবে। ও আমার মা, ও বারাকা, আপনি চলে যান, চলে যান, বিয়ে করে নেন। কিন্তু বারাকা রাজি হলেন না। অবশেষে হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে উবাইদ ইবনে যায়েদের সাথে, উবাইদ ইবনে যায়েদের সাথে ওই বারাকার বিবাহ দিয়ে দিয়েছিলেন। জোর করে বারাকার বিবাহ দিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? এবারে বিয়ের পরে বারাকার একটা ফুটফুটে সন্তান জন্ম নেয়, পুত্র সন্তান, বেটা ছেলে।
মাশাআল্লাহ আব্বান এসে গেছেন, সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর।